তুমি সিদ্ধার্থের সঙ্গে এখানে কি করছো? আমি মানে আমরা আসলে আসলে বড় বৌদি কি হয়েছে কি এই পাশে এখানে একটা ইনস্টিটিউশনে আমরা একসঙ্গে পড়ি। একসঙ্গে পড়ো? হ্যাঁ এই তো এখানেই আসলে আমরা এবছর ওই স্যাট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তো। এখন কোথায় যাচ্ছ? ওই আমাদের ক্লাস শেষ হয়ে গেল তাই ওই বাড়িতে ফিরছি একসঙ্গে। কিন্তু তোমার বাড়ি তো উল্টো দিকে। তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমি তো নোটস নিতে যাচ্ছি। এই যে সিদ্ধার্থ বললো তোমরা বাড়ি ফিরছো। উফ, দিদি ঠিকই বলে, এই উষসী সত্যিই সাংঘাতিক, একেবারে পুলিশের মতো জেরা করেই যায়। নোটস আসলে বড় বৌদি এইখানে আমাদের একটা বন্ধু থাকে, ওর কাছ থেকে নোটস নিয়ে তারপরে আমরা বাড়িতে ফিরবো। তোমরা একসঙ্গে পড়ো, কই কখনো বলনি তো? আসলে কখনো কথা ওঠেনি তাই আর বলা হয়নি। আমার না খুব দেরি হয়ে গেল, আমি এগোই। হ্যাঁ হ্যাঁ আমিও আসি, বড়দা পরে ফোনে কথা হবে। হ্যাঁ আসি। দাঁড়াও, তোমার ব্যবসা কত দূর এগোলো? ওই মোটামুটি কথা চলছে। যাই বড় বৌদি, বেশি দেরি হয়ে গেলে মা খুব বকাবকি করবে। আসি আমি। ওরা এইভাবে চলে গেল কেন? যেন কোনো রকমে পালিয়ে বাঁচলো। হ্যালো, নমস্কার বেয়ান, শোন মা বলছিল, কেমন আছেন? আরে কেমন আছেন? আমি ভালো আছি, এই চলে যাচ্ছে আর কি। কি খবর বলুন? আপনার কোমর ব্যথা? কোমর ব্যথা কেমন? সিদ্ধার্থ বলছিল কোমর ব্যথা হয়েছে আপনার। কোমরে ব্যথা আমার? সিদ্ধার্থ হঠাৎ মিথ্যে বলতে গেল কেন? ওই আছে একরকম। তা আপনি আছেন কেমন? আর আমার থাকা, ঘাড়ের ওপর যখন সমস্ত আইবুড়ো থাকে তখন আর ভালো থাকি কি করে বলুন বেয়ান? সবক্ষণ চিনতে তো লেগেই আছে। তা তো চিন্তা হবেই বেয়ান, কি ছেলে বলুন মেয়ে বলুন, মা যখন হয়েছি তখন মৃত্যু ওদের জন্য চিন্তা করে যেতে হবে। না না বেয়ান, আপনার সম্পত্তি আমি একদিন আগলেছি, এবার সোমাকে আপনার বাড়ির বউ করে নিয়ে যান। ও ও মা, তা কি করে হবে? সামনেই তো ওর পরীক্ষা। বেয়ান, এতদিন যখন অপেক্ষা করেছেন আর কটা দিন অপেক্ষা করুন না, ওর পরীক্ষাটা হয়ে যাক। আমি কথা দিচ্ছি, তারপরেই এসে বিয়ের দিন আমি পাকা করে দেবো। পরীক্ষার কি হয়েছে? কবে যে মেয়েকে আমি ঘর থেকে নামাবো ঈশ্বর জানে। এতে আপনার আপত্তি নেই তো? বেয়ানা, আপনি যখন বলছেন আর আপত্তি কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি বেয়ান। আচ্ছা। তুমি গুরুদেবকে গিয়ে সরাসরি বলতে পারলে, অথচ তার আগে আমাকে একবারও জানাতে পারলে না যে তোমার আমাকে পছন্দ। কি করে বলতাম আমি?
আপনি যে ব্রহ্মচারী। আরে বাবা, প্রেম কি আর এত কিছু দেখে হয়? ব্রহ্মচর্য হলো সাধনা, আর প্রেম অনুভূতি। বাহ, আপনি তো বেশ সুন্দর করে কথা বলেন। শোনো, এসব আপনি আগে অনেক হয়েছে, এবার আর এসব নয়, এবার একেবারে তুমিতে চলে এসো। না না, ধ্যাত, এরকম আবার বলা যায় নাকি? বলা যায় না কেন? আরে বাবা, বিয়ের পর কি তুমি আমাকে আপনি বলবে? জানি না, জান। আচ্ছা, আপনিও তো নিজে কখনো বলেননি যে আপনারও আমাকে ভালো লাগে। যদি আমি তোমাকে বলতাম তাহলে কি আমার প্রতি তোমার এই ভালো লাগাটা থাকতো? তুমি আমাকে খারাপ ভাবতে, তোমার মনে হতো আমি বোধহয় তোমাকে একা পেয়ে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছি। মোটেও ভাবতাম না। আমি জানি আপনি ওরকম মানুষই নন। আপনি মেয়েদেরকে শ্রদ্ধা করেন। আপনি কখনো কাউকে ঠকাতেই পারেন না। তাই বুঝি? তাহলে নিজের মুখে একবার বলো যে তুমি আমায়- দেবল, আমি রাখছি, পরে কথা বলছি। ডায়না কি কিছু শুনে ফেললো নাকি? এত ফিসফিস করে কাকে ফোন করছিলে দেবল? যাক, শোনেনি। আমাদের আশ্রমের এক শিষ্যকে। কোন শিষ্য? আচ্ছা, আশ্রমের সব শিষ্যকে তুমি চেনো? এই শোনো, এই প্রত্যেকটা ব্যাপারে না বড় বৌদির মতো গোয়েন্দাগিরি করতে এসো না, বিরক্ত লাগে। দেবল, তুমি কি আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছ? কেন তুমি আমাকে গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছ না? কেন আমায় তার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে দিচ্ছ না? আমাকে তুমি ঠকাচ্ছ না তো দেবল? বেশ, আজ থেকে আমি তোমাকে দেবলের বাগদত্তা রূপে গ্রহণ করলাম। আজ থেকে আমি আমার লক্ষ্মীমার সমস্ত দায়িত্ব তোমার হাতে দিলাম বৎস। অনতিবিলম্বে আমি এক শুভ লগ্ন দেখে তোমাদের 4 হাত এক করে দেব। দেবল শোন, কিছু বলবে বড়দা? আয় এখানে বস। দেখ দেবল, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন কিন্তু মা তোর সঙ্গে ডায়নার বিয়ে ঠিক করছে। তুই কোনোভাবে ডায়নাকে ঠকাচ্ছিস না তো? বড়দা, আমি তো মাকে আগেও বলেছি বিয়ে করার আগে আমার গুরুদেবের অনুমতি নিতে হবে। ডায়না কিন্তু তোর জন্য অনেক কষ্ট সহ্য করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তুই আর ওই মেয়েটাকে কষ্ট দিস না।